আমরা আজকে আবৃত্তিতে যাবো। আমরা এতক্ষণ ভিডিও করিনি। আজকে 25শে জানুয়ারি, এখন সকাল বাজে 10:30। একটু পরে বেরোবো ওদেরকে নিয়ে আবৃত্তিতে। গুড মর্নিং। গুড মর্নিং রে। আবৃত্তি থেকে এসে আমরা তারপরে খাওয়া দাওয়া স্নান পান সেরে ছবি তারপরে আমরা যাব একটা জায়গায় ঘুরতে। ছবি ছবি ছবি। তো সবাই দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আজকে সানডেতে। মোট হচ্ছে মোট। দুই মেয়ে এখন রেডি আবৃত্তিতে যাওয়ার জন্য। দেখি তাকাও দেখি, চলো যাই। হ্যাঁ, চলে আসলাম আবৃত্তি ক্লাসে। চলো চলো চলো। আজকে তাড়াতাড়ি আসছিলাম তাই তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ দাঁড়া, গাড়ি ঘুরাবো। এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসি। দেখি বাবা দেখি। আবৃত্তি ক্লাস করানোর পর মেয়েদেরকে এনে স্নান পান করিয়ে খাওয়া দাওয়া সারিয়ে তারপরে আমরাও খাওয়া দাওয়া সেরে সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু বেরু বেরু করতে। আমাদের ভাড়াটিয়া কাকিমা গেটের চাবি নিয়ে যায়নি, তাই গেটের চাবিটা গুড্ডুদের দোকানে দিয়ে গেলাম। কি? তুমি চিড়িয়াখানাতেও গিয়ে ঘুরতে পারছো না তো? হ্যাঁ, আমি তোমার মতো। হ্যাঁ, আমিও। আমার মোট হয়েছে, ওই জন্য আমি বাবার মতো চুপ করতে। দেখো কুলিক নদী, সাপোর্ট হচ্ছে। কুলিক ব্রিজ। হ্যাঁ, ওই দেখো ফরেস্ট, ওটা ফরেস্ট। ওই যে ওইটা কুলিক ফরেস্ট, আর এটা কুলিক নদী। রক্ষণাবেক্ষণের অভাবে কুলিক ব্রিজটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই যে পিকনিক চলছে, সব ঘুরতে এসছে মনে হয়। বহু বছর পর আবার ঘুরতে আসলাম কুলিক ফরেস্টে। এবার পুরো পরিবারকে নিয়ে, সবাইকে একসাথে কোনোদিনও আনা হয়নি। আর মেহুল তুতুলেরও আজকে প্রথম দিন। এটাকে বলে শুতুরমুর্গ। কি বলে বাবা? হ্যাঁ, দেখেছো? কুকুরের মতো আসতেছে। কুকুর? না না, মুরগি অনেক বড় হয়ে গেল। না, এগুলো খাবার না। আমরা ফার্স্টে ঢুকলাম লোকাল যে অ্যাকোরিয়াম রয়েছে সেখানে, আর এটা হচ্ছে ফরেস্টের ভিউ। চলো ভেতরে কি কি মাছ আছে দেখা যাক। আরে এটা দেখ না। দেখো কত ধরনের মাছ, এগুলো লোকাল ফিশ। এগুলো সরপুটি বলে। এই যে রুই মাছ, কালবাউস, ট্যাপা মাছ। এই যে ট্যাপা। মাগুর মাছগুলো অবস্থা খারাপ। সিলভার কাপ, সিলভার কাপ এটা। কই মাছ। এবার যাব মেন অ্যাকোরিয়ামে। এখানে বিভিন্ন প্রজাতির বাইরের যত ফিশ রয়েছে সেগুলো রাখা রয়েছে। এই যে এক এক করে আমি দেখাচ্ছি। এই ফিশগুলো লাইফে আমি ফার্স্ট টাইম দেখছি। অনেক ধরনের প্রজাতির ফিশ এখানে রাখা রয়েছে সংরক্ষণ করে। অ্যাকোরিয়াম ভিজিট করে এখন আমরা যাচ্ছি ফরেস্টের ভেতরে। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা ভেতরেই চলে এসেছি। একটা ব্রিজের মতো দেখলাম, জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে, তাই এদিক দিয়ে যাচ্ছি একটু ভেতরের দিকে।
এই দিকটা ঘোরা হয়ে গেলে আবার যাব, সামনে সোজা রাস্তা রয়েছে, এটা বাঁদিকে আমরা ঢুকলাম একটু দেখার জন্য। চারিদিকে জঙ্গল আর জঙ্গল। ফরেস্টের ভিতরটা খুবই সুন্দর, অনেক দিন পর প্রায় আসলাম, ছোটোবেলায় এসছিলাম। আর ভিতরে রাস্তাগুলো বাঁধিয়েছে, তখন কাঁচা রাস্তা ছিল, বেশ ভালোই করেছে। অনেক দূর হাঁটার পর একটু বসে আমরা রেস্ট করছি, এখানে একটু রেস্ট নিয়ে জল ফল খেয়ে তারপরে আবার যাব একটু ভেতরের দিকে। এই যে গাছগুলো যে রয়েছে এর উপরে ডালগুলোতে সব বাদুড় ঝুলছে, ক্যামেরায় ঠিক মতো দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু প্রচুর বাদুড় রয়েছে গাছগুলোতে। কি ফরেস্টের ভেতরে জায়গাগুলো দেখে ডুয়ার্স ডুয়ার্স ফিল হচ্ছে কিনা? এই রাস্তাটার দুই সাইড দিয়ে রাস্তা গেছে, কিন্তু মানে ফরেস্টের বাউন্ডারি দিয়ে ঘোড়ার রাস্তাগুলো বন্ধ করে রেখেছে। ওই দিক দিয়েও যাওয়া যায়, গিয়ে একদম এক্সিট হওয়া যায় সামনে দিয়ে। সবাই তাকাও। এই স্পটে এখন কিছু গ্রুপ ফটো, ফ্যামিলি ফটো সেশন করে তারপরে যে রাস্তা দিয়ে আসলাম সেই দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। এই যে এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কুলিক নদী, যেটা রায়গঞ্জ শহরের মধ্যে দিয়ে গেছে। আর এখানেই রয়েছে আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস, এই কুলিক পক্ষী নিবাস। আর এখানে একটা পাখির খাঁচার মতো করেছে বড়, এখানে নানা প্রজাতির পাখি রাখা রয়েছে, আপনারা আসলে দেখতে পারবেন। ফরেস্ট থেকে বেরিয়ে তার অপোজিটে আমরা চলে আসলাম রবিদার চায়ের দোকানে। এখানে এখন একটু খাওয়া দাওয়া করবো বিকেলে। সবাই তাকাও, মা তাকাও। চা অর্ডার দিয়েছি, তারপরে দেখি কি অর্ডার দেওয়া যায়। বাবা কি খেলা? দুই মেয়ে মিলে 5টা কেক খেলো, 10 টাকা দামের, ওই যে মায়ের পেছনে যেগুলো চলছে। আর আমরা প্রথমে দুধ চা খেলাম, তারপরে ম্যাগি খেলাম। আর বুদ্ধি বললো যে ও ঘুগনি খাবে, তাই ঘুগনি আবার অর্ডার দিলাম। বাবা ও বাবা কি হলো? বিয়ের ক্লাসে যখন পড়তো তখন মুড়ি ঘুগনি খেত। দোকানে আসছি, এই যে বসে আছে, কি পরে আসছে মার কাপড়, আর হচ্ছে একটা দিদি মার কাপড় দিদি সোয়েটার। ওই যে ওই মুরগিটা ঘুরে বেড়াচ্ছে, তাই মুরগিকে ডাকছে, চলেছে ওই যে সাইকেলের ওখানে, ওই যে ওই মুরগিকে ও ডাকছে। ওই যে তুতুল, ওই যে তুতুল, ওই যে ওই ভিডিও করছি রে পাগল, ওই ভিডিও করছি, ভিডিও হাই কর। দাদা তোর ভিডিও করছি, দাদা দাদা ওকেও ভিডিও করতে হবে। এই যে ছাগল, দুই ছাগল, এই যে এক বড় ছাগল, এক ছোট ছাগল, এই যে এই যে শেষ। দোকানে আসছি, দোকান ওই এই যে বাবা, তার মুখটা দেখাই, মুখটা এটাই আমার বাবা। চিনি দাও। এই যে আমার বাবা। তাহলে আমরা বেরু বেরু করে আসলাম। মা কোথায় গেল? মা কোথায় নামেছে?
সরি ডাক্তারের কাছে চলো চলো সবাই। লাগলো বাবা বেরু বেরু করে? এটাই তো স্টাইলিং ভালো। এখন বাজে বিকাল 4:30। আমরা চলে আসলাম বাড়িতে। মেহুল তুতুল আমি বাবা মা আর গুড্ডি মায়ের সাথে একটু নামলো মার্কেটে, ওখানে কি কেনাকাটা করবে, করে তারপরে বাড়িতে আসবে। আর আসার সময় এই যে চিপস নিয়ে এসে এটা খাচ্ছে, বাইরে কেক ফেক সবই খেলো, তাই না? ভালো লাগছে? আজকে তো দুপুরে ঘুমটা হলো না, তাই না? কি হবে এবার? এখন মেয়ে ঘুমাবে বলছে খাওয়া দাওয়া করে, দেখি ঘুমায় কিনা। খাওয়া দাওয়া করে আমরা ঘুমাবো না, কি করবা? শুধু খেলবো। বাহ। মেহুল তুতুল দুজনকে ঘুম পাড়িয়ে দিলাম, ওরা আজকে ভীষণ টায়ার্ড, অনেক দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করেছে, তাই ঘুমিয়ে গেছে। আর আমি একটু বেরোচ্ছি, একটু মাংস নিয়ে আসি, অনেক দিন মাটন হয় না বাড়িতে, তাই বন্দর থেকে মাংসটা নিয়ে আসতে যাচ্ছি। মনে হয়েছে বুঝি মাংস ভাত নিয়েছি, মাংস খাবা না? দিচ্ছি, নিয়ে আসছি কিটক্যাট। কয়টা? ঠিক আছে, দেখি কটা আছে। এই পাশের ঘরে বড় মেয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর ওইদিকে ব্যালকনিতে মা সব রসুন পেঁয়াজ আদা এগুলো কাটছে মাংসের জন্য। আর এখন ফ্রিজে দেখি কটা কিটক্যাট রয়েছে, 4টে রয়েছে, 2টো নিই, 2টো পরে আবার খাওয়াবো। হ্যাঁ 2টো। মেহুলকে ডাকবো? দেবা না এরকম মারে, তাই বলে দেব না? তুমি কষ্ট পাবে তো। মেহুল আসো, বুনু ডাকে। এইদিকে তোমার তো প্যান্ট আছে, বুনুর তো ফুল প্যান্ট ছিল না, সেই জন্যই নিয়ে আসা হয়েছে, এতে রাগ করার কিছু নেই। কেন? মানে মাই তো বলেন না, মা আমার থেকে একটু বুনুকে দিবে না? কোনটা? আমার প্যান্টটা। প্যান্টগুলো তো বড়, বুনুর তো অত বড় প্যান্ট হবে না, তো এই জন্যই নিয়ে আসছে বুনুর প্যান্ট। তোমার প্যান্ট পরে আনা হবে আবার। হ্যাঁ, এই যে আরেকটা আছে, এখান থেকে বুনু আবার দেবে তোমাকে বলেছে, খাও ওটা। দুজনে মিলেমিশে থাকবা, জড়িয়ে ধরো, একে অপরকে জড়িয়ে ধরে একটু আদর করে নাও। কাছে আসে না, একটু ছিটে দাও না। বাহ, খুব সুন্দর। মাকে দেখিয়ে আসো, যাও। দুই মেয়ের প্রিয় মামাই চলে এসেছে, ওদের জন্য সন্ধ্যাবেলার খাবার নিয়ে, দৈনন্দিনের মতো। ফরেস্টে কি কি দেখেছো ফরেস্টে বলো? পাখি, মাছ, মাংকি কোথায়? পাখি, মাছ, আর কি দেখেছো বলো? মাংকি তো মাংকি মানে তুমি জানো না? হ্যাঁ। মাংস টেস্ট করবা তুমি? বাবা, যাও, ওই যে মামাই মাংস দেবে, যাও। যাও, ঘরে যাও, টিভি দেখো, যাও। মাংস ভাত না মাছ ভাত? ওই যে মাছ আছে, মাছ দিয়ে খাবার। আছে 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 আছে, মাংস আছে, মাংস দেবে তো, বসো। এই দেখো মাংস ভাত, দেখো কত সুন্দর সেন্ট বেরিয়েছে, দারুণ রান্না হয়েছে মনে হয়। খাও খাও। না মাংস দিচ্ছে তোমাদেরও। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, সবুজ প্যান্ট
দেখেছি তো। আরে ভিডিওতে দেখাবে ও। আমরা আজকে গেছিলাম রায়গঞ্জের ফরেস্টে, তো সেখানে আমরা দুপুরে ঘোরাঘুরি করে আসলাম, আর রাতে এসে পাখি ছিল আর মাছ। আর কি ছিল? দেখি সবুজ পেন, বাহ। বাবা হ্যাঁ একটা ছিল মানে মানে বাদর, আর একটা ছিল পাখি, আর একটা ছিল মাছ। কি ছিল আরেকটা? আর কি ছিল? আরেকটা মুরগি ছিল বড়। বড় মুরগি? হুম। আরো ছিল তো, অনেক ছিল। আজকে আমরা ঘোরাঘুরি করে এসে বাড়িতে মাংস ভাত খেলাম, পিকনিক করলাম। আজকে বনভোজনটা আমরা বাড়িতেই করলাম, তাই না? হ্যাঁ, ডিনার কেমন হলো? অনেক সুন্দর, সুন্দর দেখতে, কি? সুন্দর সুন্দর দেখতে, সুন্দর সুন্দর দেখতে, সুন্দর সুন্দর দেখতে। ও তাহলে এতে মুড়ি পোড়া। দাদা দাদা হাই বন্ধুরা, হাই বন্ধুরা। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই করে জানাবা। লাইক সাবস্ক্রাইব, লাইক সাবস্ক্রাইব, লাইক সাবস্ক্রাইব। তাও কোন এদের গালগুলো ফেটে গেছিল, এখন অনেকটা ঠিক হয়েছে। বোরোলিন দেওয়া হয় গালে। বড়লি বড়লি সুন্দর সুন্দর লাগছে। কানগুলো ফুটো করেছো, দেখিয়েছো? দেখি কানগুলো কেমন। এই দেখো বন্ধুরা, এই যে কান কান ফুটো হয়ে গেছে, প্রায় 3 দিন হয়ে গেল, 3-4 দিন। কালকে নিয়ে গিয়ে রিংটা পরাতে কাঁদছি, হবে। অনেক কাঁদছি। হ্যাঁ কালকে আমার তাহলে দে, আমার তাহলে চুলগুলো সরো কান থেকে, দেখা যাচ্ছে না। হ্যাঁ এই যে এখানে, হ্যাঁ দেখি চুলগুলো সরো। এই তো মাথা পিছন ঘোরাচ্ছ কেন? সাইড করো। হ্যাঁ হ্যাঁ এই দেখা যাচ্ছে। কালকে গিয়ে রিং পড়তে হবে। হ্যাঁ তো টাটা টাটা করে দাও। টাটা। টাটা।